হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, রসুনের পরোটা। বন্ধুরা, তো এই পরোটা রেসিপিটি তৈরি করার জন্য মেইন উপকরণ হচ্ছে রসুন। আমি এখানে রসুন অনেকগুলো ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, দেশি হোক বিদেশি হোক কোনো ব্যাপার না। আর এখানে নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ, নিয়েছি গোটা জিরা আর কালো জিরা, আর এখানে নিয়ে নিয়েছি ময়দা। বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে রেসিপিটি আটা দিয়েও করে নিতে পারবেন। খেতে যেমন মজার তেমনি কিন্তু পুষ্টিকর, স্বাস্থ্যের জন্য রসুন কিন্তু অনেক ভালো একটা উপাদান। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলাতে একটি ফ্রাই প্যান দিয়ে তাতে খানিকটা তেল দিয়ে নিয়েছি। খানিকটা বলতে 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি এখানে দিয়ে নিয়েছি। তার ভেতরে রসুনগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যতগুলো পরোটা তৈরি করবেন সেটার উপরে অনুমান করেই কিন্তু রসুনের পরিমাপটা করে নিতে হবে এবং ঝালের পরিমাপটা করে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3টা পরোটা তৈরি করব, সেই অনুযায়ী আমি রসুন নিয়ে নিয়েছি এবং রসুনের সাথে এখানে আমি দিয়ে নিচ্ছি 4টা শুকনো মরিচ, একই সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, এটা ভাজা হতে হতে আমি একটা ডো তৈরি করে নেব। চলুন দেখে নেওয়া যাক, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং তাতে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এখানে দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ টক দই এবং ধনিয়া পাতা। আমি আগে থেকেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য এরকম হয়ে গেছে। তো এটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দইটাকে স্কিপ করতে পারবেন। তো বন্ধুরা, সবগুলো উপকরণকে একসঙ্গে করে একটি ডো তৈরি করে নেব। তো এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবং লাল মরিচটা আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নেব জিরা। জিরাটা কিন্তু কাঁচা জিরা, ভেজে নেওয়া না। তারপরে আমি এখানে দিয়ে নেব ঘি। তো ঘিটাকে আমি মেল্ট হতে দিয়েছিলাম। তো আমি এখানে দিয়ে নিলাম ঘিটা, সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নেব। মরিচটাকে আগে মাখিয়ে নিতে হবে যাতে করে খুব ভালোভাবে মেখে যায়। আর আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম ঝাল আপনারা দিয়ে নেবেন। ঝালের পরিমাণটা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। আর অবশ্যই এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করতে হবে। ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে। চাইলে আপনারা এখানে আরও কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে নিতে পারবেন। আমি যেহেতু ধনিয়া পাতাটা ডোর ভিতরে দিয়ে নিয়েছি, সেজন্য এখানে আর দিচ্ছি না। তো বন্ধুরা, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর এখানে লেচি 2টাকে এভাবে গোল করে নিয়েছি। তো যেহেতু আমি 2টা পরোটা করব একটু বড় করে, সেজন্য কিন্তু আমি 2টা লেচি কেটে নিয়েছি। চাইলে এখান থেকে 4টেও করে নেওয়া যাবে, আবার 3টাও করে নেওয়া যাবে। তো আমি একটু বড় বড় করে 2টা করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী মোটা পাতলা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেরকম করে নেবেন। তো আমি এখানে এখন বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিয়ে সুন্দর মতো গোল রাউন্ড শেপ করে বেলে নেব।
বন্ধুরা দেখুন আমি এইভাবে রুটিটা বেলে নিয়েছি একটু বড় করে। আর এইখানে সেই যে রসুন ভর্তাটা সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব, যেহেতু আমার 2টা পরোটা সমান সমান করে আমি এখানে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে নিতে পারবেন, আমি একটা চামচ ব্যবহার করছি, যেহেতু হাত দিয়ে আবার রুটিটা বেলবো, হাতটা একটু ফ্রেশ রাখার জন্য। ঘিয়ের সঙ্গে রসুন ভর্তাটা করলে এত সুন্দর একটা সুঘ্রাণ আসবে, কি বলবো। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো তারপরে আমার দেয়া হয়ে গেল। এখন এই রুটিটাকে আমি ফোল্ড করব, ভাঁজ করে নেব। দেখুন ঠিক এভাবেই ভাঁজ করে নেব শেষ পর্যন্ত। তো বন্ধুরা দেখুন আমি ঠিক এভাবে ফোল্ড করে নিয়েছি। তারপর আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি একদম মাঝ বরাবর কেটে নেব। তো বন্ধুরা দেখুন ঠিক এভাবে একদম আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পরে আমি 2 হাত দিয়ে মুড়িয়ে নেব। আপনাদেরকে দেখানোর জন্য 1 হাত দিয়ে করে নিচ্ছি, অন্য হাত দিয়ে আমি ভিডিও করছি। ঠিক এইভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে এটাকে আবার এটার সঙ্গে জয়েন করব। বন্ধুরা 2টাকে আমি এরকম একসঙ্গে অ্যাটাচড করে নিয়েছি এবং এরপরে আমি ছড়িয়ে দেব একটু কালো তিল। দুই সাইডেই দিয়ে নেব। এবার হালকা করে একটু বেলে নেব। তো বন্ধুরা আমার বেলে নেওয়া হয়ে গেছে। তো যেই ফ্রাই প্যানটাতে আমি রসুন ভেজে নিয়েছিলাম ঠিক সেটাতে করে আমি এটা ফ্রাই করে নেব। তো আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, আবার হালকা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজার সুস্বাদু হয়েছে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি দিয়ে নিয়েছি, হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এরকম একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে এবং মুচমুচে খাস্তা খেতে ভীষণ মজা হবে বন্ধুরা। দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো ঠিক আমি একই রকম করে বাকিটাও ভেজে নেব। তো বন্ধুরা আমার দ্বিতীয়টি কিন্তু ভাজা হয়ে গেছে। তো দারুণ মজার এই রেসিপিটি করে নিলে কিন্তু এর সঙ্গে আলাদা করে কোনো ভাজি তরকারি কিছুই লাগবে না। শুধু একটু কষ্ট করে 2টা তৈরি করে নেবেন, আর সঙ্গে 1 কাপ কফি অথবা চা নিলে ব্যাস হয়ে গেল। তো দেখুন আমি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম মজার হবে। তো বন্ধুরা আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন খেতে ভীষণ মজার হয়েছে, টেস্টি, ক্রিস্পিও হয়েছে। দেখুন কত সুন্দর লেয়ার এসেছে বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।